কাটোয়ায় তোলাবাজে মারধরের অভিযোগ উঠল বিজেপি নেতাদের বিরুদ্ধে। বিজেপির কাটোয়া নগর সভাপতি, সাধারণ সম্পাদক সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দেয়। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. BLLRO অফিসে ল ক্লার্কের কাছ থেকে 5 লক্ষ টাকা তোলা দাবি। টাকা দিতে অস্বীকার করায় বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয় বলে অভিযোগ। 20,000 টাকা দেওয়ায় ল ক্লার্ক সুজন ঘোষকে মারধর করা হয় বলে অভিযোগ বিজেপি নেতাদের বিরুদ্ধে। বিজেপি নগর সভাপতির নির্দেশে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। সব অভিযোগ অস্বীকার বিজেপির নগর সভাপতির। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, ঠিক কি ঘটেছে, মানে অভিযোগটা কি? দেখো, একজন পেশায় ল ক্লার্ক, সে বিজেপি নগর সভাপতি সহ মোট 5 জন তৃণমূল নেতার বিরুদ্ধে কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং অভিযোগ যে বিএলআরও অফিসের ল ক্লার্কের কাজ করতে হলে 5 লক্ষ টাকা তার কাছে দাবি করা হয় এবং সেই টাকা দিতে সে অস্বীকার করায় তাকে আগ্নেয়াস্ত্র। কৌশিক, একটা বিষয় একটু স্পষ্ট হতে চাইবো, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দুই রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধেই কি তার অভিযোগ? হ্যাঁ, বিজেপি সহ এবং বিজেপির অন্যান্য যারা নেতা রয়েছে, বিজেপি নগর সভাপতি সহ আরো মোট 5 জন নেতা বিজেপি, তাদের বিরুদ্ধে অভিযোগ যে আগ্নেয়াস্ত্র এবং তাদেরকে এই লকারকে মারধর করা হয় এবং মারধর করার পর তার কাছে সে 20,000 টাকা দিতে রাজি হয় এবং সেই টাকা নিতে রাজি হয় না। এরপর তাকে গত বৃহস্পতিবার ব্যাপক মারধর করা হয়েছে। এরপর ওই লকরা কাটোয়া থানাতে অভিযোগ দায়ের করেছে এবং গত 26/6/2026 তারিখে রাত্রে কাটোয়া নগরমণ্ডল বিজেপি অফিসে আমাকে ডেকে পাঠানো হয় এবং বলা হয় যে কাটোয়া 1 নম্বর বিএলআর অফিসে কাজ করতে গেলে আপনাকে 5 লাখ টাকা তোলা দিতে হবে, তবে আপনি কাজ করতে পারবেন। আমি সেই তোলা দিতে অস্বীকার করি। পরবর্তীকালে বিভিন্ন চাপে আমি 20,000 টাকা দিই এবং বাদবাকি টাকা দিইনি বলে আমার উপর গতকাল রাতে এই বিশ্বজিৎ অধিকারী, অতনু সাহা এবং ধীরাজ দাসের নেতৃত্বে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আমার উপর চড়া হয় এবং তার মধ্যে বন্দুকও ওদের কোমরে গোজা ছিল। দিয়ে তারপর আমাকে প্রহার করে, চত্থাপড় মারে, ধাক্কাধাক্কি হয় এবং তার ভিডিও ফুটেজ আমার কাছে আছে। চটটাই মারি নয়, পুরো ইআই করা আছে। 4 তারিখের পরে যারা তৃণমূল থেকে বিজেপি হয়েছে তাদের আমরা মেনে নিতে পারছি না, দলে যুক্ত হওয়ার ব্যাপারে। সেটা আমাদের শ্রমিক ভট্টাচার্য বলেছে যে তৃণমূল থেকে যারা দাগি আসামি তাদের দলে নেওয়া যাবে না। আর এরা কি করছে, যেহেতু দীর্ঘদিন এরা নিজের পয়সা, ব্যবসায় চুরি ডাকাতি, ইনকাম, যেন বেআইনি কাজগুলো করার ঠিকই রাখার জন্যে এই অসাধু বিজেপির সঙ্গে যারা 4 তারিখে বিজেপি হয়েছে তাদের সঙ্গে যুক্ত হয়েছে। যেহেতু আমরা ওকে নেব না দলে, সেই হিসাবে ও ওদের সঙ্গে এক হয়ে আমার বিরুদ্ধে একটা এলিগেশন আনছে। এটা সাজানো ঘটনা। প্রথম কথা হচ্ছে যে কেউ থানায় গিয়ে যা কিছু বলতে পারে। সর্বপ্রথম হচ্ছে প্রমাণটা দেখাতে হবে। আমি আবারও বললাম, ভারতীয় জনতা পার্টি কাটোয়া নগর অফিসে সিসিটিভি ক্যামেরা আছে। আমি চাইলে সেই সিসিটিভি ফুটেজ দেখাতে পারি। ওনাকে আমি প্রথমত চিনি না, ওনার সঙ্গে আমি কোনো দিন না ফোনে না কোনো জায়গায়, কোনো সোশ্যাল মিডিয়াতে হোক, ওনার সঙ্গে সামনাসামনি দেখা হোক। কাটোয়ার বুকে কত সিসিটিভি ক্যামেরা আছে, হেন কোনো জায়গায় একটা সিসিটিভির প্রমাণ যদি উনি দেখাতে পারেন কাটোয়ার থানা থেকে কোনো অফিসারও, আমি সেই সকল অফিসারদেরও চ্যালেঞ্জ করছি যে ওনার সাথে আমার ফেস টু ফেস দেখা হয়েছে বা ওনার বাড়িতে গেছি বা কোনো জায়গায় মিটিং হচ্ছে, কোনো যদি টাইমের এরকম দেখাতে পারে, আমি অন স্পট রেজিগনেশন দিয়ে দেবো। এত বড় কথা বললাম, কিন্তু এটাও বলছি এর পেছনে যারা আছে আমি জানি তারা আর 1 মাসের মধ্যে দল তাদের এগেনস্টে স্টেপ নেবে। তারা যে স্বপ্ন দেখেছে দল তো স্টেপ নেবে, আর কাটোয়ার মানুষ তাদের বিরুদ্ধে নভেম্বর মাসের মধ্যে রায় ঘোষণা করবে।